প্রথমত আমি বলতে চাই যে ভোর 5:30টার দিকে আগুন লেগেছে। সেক্ষেত্রে ফায়ার সার্ভিস 10 মিনিটের মধ্যে আপনার এই স্থানে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। ফায়ার সার্ভিসের সাথে পাশাপাশি সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, র্যাব, পুলিশ সহ সকল ইউনিটে আমরা কাজ করছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে আগুন প্রায় নিয়ন্ত্রণের দিকে এগুচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিল্ডিংগুলা এখানে স্থাপন করা হয়েছে, এই বিল্ডিংগুলার রাজুকের কোনো ধরনের পারমিশন আছে কিনা সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক স্যার নির্দেশনা দিয়েছেন একটি কমিটি গঠন করার জন্য। আমরা একটি 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করব। এখানে রাজুকের বিল্ডিং কোড মানা হয়েছে কিনা, এবং আপনারা দেখছেন যে এই 10তলা বিল্ডিংয়ের পাশেই প্রায় 4-5টি বিল্ডিং রয়েছে যেগুলো খুবই অ্যাডজাসেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিল্ডিংয়ের কোড মানা হয়নি, আমরা যেটা বুঝতে পারছি। এবং পাশাপাশি দেখতে পেলাম যে এই বিল্ডিংয়ের গ্রাউন্ডে এইখানে গ্যারেজ থাকার কথা, সেইখানে গোডাউন এরা তৈরি করেছে। এটাও আমরা দেখতে পাচ্ছি আইনের ব্যত্যয় হয়েছে। তো সবকিছু মিলিয়ে একটি তদন্ত কমিটির যে রিপোর্ট হবে সেই রিপোর্ট অনুযায়ী অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। যে কথা বললেন যে ব্যত্যয় ঘটিয়ে যদি ব্যবসা করে থাকে, সেক্ষেত্রে যারা ভবন মালিক তাদের এখন পর্যন্ত কাউকে আটক করেছেন বা গ্রেফতার করেছেন? আসলে আপনারা জানেন যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে এখানে যাতে কোনো ধরনের প্রাণহানি না ঘটে। ইতিমধ্যেই এই বিল্ডিংয়ে যারা ছিলেন বসবাসকারী তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং আশেপাশের যে বিল্ডিং গুলো রয়েছে সেখান থেকেও আপনার লোকজন বের করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের প্রাণহানি না ঘটে। আমরা আসলে বিল্ডিং মালিক এখানে কারা কারা এগুলো আমরা বের করব এবং লিস্ট করে আমরা সেই অনুযায়ী ব্যবস্থাও নিব। যদি তারা আইনের ব্যত্যয় করে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। থ্যাংক ইউ।